আমরা আজকে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব জারণ বিজারণ। জারণ বিজারণ একটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সহজ, যদি এটা বোঝা যায় এর মতো আর কোনো গুরুত্বপূর্ণ বা সহজ কোনো বিষয় নেই। জারণ মানে কি? জারণ মানে হলো ত্যাগ। জারণ মানে ত্যাগ। আর বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে গ্রহণ। তাহলে যে ইলেকট্রন ত্যাগ করবে সে হলো জারণ, আর যে ইলেকট্রন গ্রহণ করবে সেটাই হচ্ছে কি? বিজারণ। কথাটা কি বোঝা গেছে? তাহলে জারণ মানে হলো ত্যাগ আর বিজারণ মানে কি? গ্রহণ। এখন আমরা যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, এখানে জারণকে আর বিজারণকে যদি আমরা এখানে দেখি, আমরা প্রথমে জানি মুক্ত মৌলের জারণ মান কত? মুক্ত মৌলের জারণ মান হচ্ছে 0। প্রকৃতপক্ষে এও 0, এও 0, এও 0, এও 0 কিভাবে হয় একটু দেখি আমরা। দেখো, যদি আমরা এখানে দেখি, দেখো এটা কত? -1, এইটা হচ্ছে -1, আর এইটা এখানে 2 ব্যবহার করা আছে, তাহলে +2। তাহলে এর যদি 2 দ্বারা গুণ করি তাহলে দেখো 2 দিয়েছে, তাহলে এলো 0, এটা +3 হয়েছে, আর এলো -1। এখন আমরা যদি দেখি 2 থেকে হয়েছে কত? +3, তাহলে একটা ইলেকট্রন বাড়ছে, মানে হলো জারণ। 0 ছিল, হয়েছে কত? -1, তাহলে এইটা হচ্ছে বিজারণ। আমরা যদি পরেরটায় দেখি, পরের বিক্রিয়াটাকে একটু খেয়াল করি, দেখো তাহলে এইটা মানে কত? +3, এইটা মানে -1। মুক্ত মৌলের জারণ মান কত? 0, হয়ে গেছে কত? +5, এইটা হয়েছে -1। তাহলে +3 থেকে হয়েছে কত? +5, তাহলে এইটা অবশ্যই ত্যাগ করেছে, তাহলে ত্যাগ করা মানে জারণ মান হচ্ছে প্লাস। ত্যাগ করা মানে কি? জারণ। আর এখানে গ্রহণ করেছে, 0 ছিল, গ্রহণ করে এটা বিজারণ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে যারা ত্যাগ করবে, মানে যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করবে তারা অবশ্যই প্লাস হবে। যে যে কয়টা ত্যাগ করবে সে কয়টা প্লাস হবে। তাহলে পি এখানে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাই পি আগে ছিল কয়টা? 3টা, তাহলে 5টা হয়ে গেল। ক্লোরিন 0 ছিল, এই 2টা ক্লোরিন, 2টা পরমাণু 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, তাই 2Cl- হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারছি কে জারণ আর কে বিজারণ। আশা করছি বোঝা গেছে।